আসন পাওয়ার জন্য আজকের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে তারা। এই রাজনৈতিক দলগুলি যারা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে তারা হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পাঁচাটা দালাল। শরিয়া যারা চায় না তারা সাম্রাজ্যবাদের দালাল, আধিপত্যবাদের দালালরা শরিয়া চায় না। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকের পশ্চিম আইন ভালো না ইসলামী আইন ভালো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামী আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন। ইসলাম ইজ দ্য বেস্ট এবং ইসলাম ইজ দ্য সলিউশন। 5 বার দুনিয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটাকে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না। জনগণ কিন্তু আপনাকে আমাকে কাউকেই ক্ষমা করবে না। জনগণ কিন্তু কখনো ভুল করে না। জনগণ মুসলিম লীগে ভোট দিয়েছিল 95%। 7 বছরের মধ্যে মুসলিম লীগকে তালাক দিয়ে মানুষ ভোট দিল যুক্ত ফ্রন্টের দিকে। 7 বছরের ব্যবধানে যুক্ত ফ্রন্টকে তালাক দিয়া ভোট দিল আওয়ামী লীগের দিকে। 5 বছরের ব্যবধানে আওয়ামী লীগের তালাক দিয়া ভোট দিল বিএনপির দিকে। বিএনপিকে তালাক দিয়া ভোট দিল জাতীয় পার্টির দিকে। জাতীয় পার্টি তালাক দিয়ে আবার এলো বিএনপি, আবার এলো আওয়ামী লীগ। কিন্তু জনগণ যাকে মাথায় উঠায় 14 হাত মাথার উপরে উঠায়, আর জনগণ যাকে নিচে ডাবায় 14 হাত মাটির নিচে ডাবিয়ে দেয়। অমান দাখালা দাখালা কুল্লুহু কুল্লুহ কুল্লাহা অমান খারাজা খারাজা মান কুল্লাহা। এটা আরবি একটা প্রবাদ আছে, এটা অর্থ আমি করলাম না। যারা উঠায় 14 হাত মাথার উপরে উঠায়, যারা ডাবায় 14 হাত মাথার নিচে ডাবাই দেয়। আজকের আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে তারা। এই রাজনৈতিক দলগুলি যারা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদের দালালি করে তারা হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পাঁচাটা দালাল। এই পাঁচাটা দালালদের পিছনে যারা ঘুর করে তাদের সহযোগিতা যোগায় তারা হলো পাঁচাটার পাঁচাটা। ওরা পাঁচাটে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের, আর এই সাম্রাজ্যবাদ আধিপত্যের পিছনে যারা ঘুর করে 2টা আসন পাওয়ার জন্যে ওরা হলো এই পাঁচাটার পাঁচাটা। আজকের যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা রাজনীতি করে তাদেরকে একই সাথে 2টা কথা বলতে হবে। শুধু আধিপত্যবাদ বললে হয় না, সাম্রাজ্যবাদও আমাদের ক্ষতি কম করে নাই। এই জন্য আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই 2টার মধ্যেই আমাদের রুখে দাঁড়াতে হবে, একদিকে হলে হবে না। এজন্যে আজকের ফাহাদের যে নিম্ন তীব্র নিন্দা জানাই। কেন হলো এটা? মেধাবী কিন্তু আদর্শ নাই, চরম নির্মম আচরণ করে তারা। জঘন্য মানুষ। একটা প্রবাদ আছে, অশিক্ষিত একজন সৎ লোকের চেয়ে শিক্ষিত দুর্নীতিবাজ দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একজন কৃষক তো জনগণের ক্ষতি করে না, একজন শ্রমিক তো জনগণের টাকা চুরি করে না, একজন কৃষক শ্রমিক তো মানুষকে হত্যা করে না। কারা করে? আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের প্রেসক্রিপশনে যারা রাজনীতি করে তারাই এই ধরনের পৈশাচিক আচরণ করে মানুষের উপরে, দেশের উপরে। সংগ্রামী ভাইয়ের আমার, এই জন্যে পরিষ্কার বলতে চাই, একমাত্র মুক্তির পথ কোনটা? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নবী, উনি একটা কথা বলে গেছেন। ওনার বিদায় হজের সময় উনি বলেছেন, মান তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাক্সাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিস তোমাদের অনুসরণ করো, আঁকড়ে ধরো। তোমাদের কোনো পদস্খলন হবে না, তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা চরিত্রহীন হবে না, তোমরা মানুষের শত্রু হবে না। একটি আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। প্রিয় ভাইরা আমার, আজকের 92 মুসলমানের দেশে আমাদের রাজনৈতিক আদর্শ কি? কয়জোড়া রসুলের আদর্শ? রসুল 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন না? 30 লক্ষ বর্গ কিলোমিটার ছিল তার রাষ্ট্র আয়তন। বাংলাদেশে প্রায় 20 থেকে 21 গুণ বড়। বিশ্বের প্রথম সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন মদিনার সনদের মাধ্যমে। এই মদিনার সনদের মাধ্যমে মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সহ কিভাবে সহাবস্থান করা যায় দেখাই গেল চোখে আঙ্গুল দিয়া। হাজার হাজার 1400-1500 লোককে হাসিনা খুন করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, মানে পঙ্গু করেছে। কি কারণে হয়েছে? ইসলামী আদর্শ থাকলে, ইসলামী আদর্শ লালন করলে এইভাবে নির্মমভাবে মানুষ হত্যা করতে পারে না।
কাজে আমি পরিষ্কার বলি, শরিয়া যারা চায় না তারা সাম্রাজ্যবাদের দালাল, আধিপত্যবাদের দালালরা শরিয়া চায় না। আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকের পশ্চিমা আইন ভালো না ইসলামী আইন ভালো? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইসলামী আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন। ইসলাম ইজ দ্য বেস্ট এবং ইসলাম ইজ দ্য সলিউশন। এর বাইরে দেশের মানুষ যা ভুল করেছে আর ভুল করবে না। ইতির মধ্যে দেশের মধ্যে একটা জাগরণ শুরু হয়েছে, মানুষ চায় তা পরিবর্তন। 53 বছরের মধ্যে পরিবর্তন আসে নাই। জাতির সাথে প্রতারণা করা হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত করা প্রতারণা করেছে, জাতীয় সম্পদ লুণ্ঠন করেছে। আজকে বিরোধী দলের উপরে লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছে। চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এদেরকে পরিত্যাগ করতে হবে এবং একটা শপথ নিতে হবে, আমরা এই দেশটাকে আর দুঃশাসন দুর্নীতি দেখতে চাই না। আমরা ক্ষমতার নামে আত্মসাৎ দেখতে চাই না। 24 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে হাসিনা, এই ধরনের দুর্নীতিবাজদের আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। তারা 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেশটাকে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না। আমরা একটা সুন্দর একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র আমরা চাই। এজন্যে একদল ইমানদার দেশপ্রেমিক জনতার ঐক্য হতে হবে। এই জনগণের পারসেপশনের মধ্যে যারা অবস্থান নেবে, জনগণ কিন্তু তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। আগের ঐক্য আর এইবার ঐক্য কিন্তু এক না। জনগণের চাপের কারণে আমরা আজকের এই যে নির্বাচনী সমঝোতা করতে বাধ্য হয়েছি। আগে আমরা আলাপ আলোচনার মাধ্যমে টেবিলে বসে আপনার কত সুন্দর খাওয়া দাওয়া করে আমাদের ঐক্য হওয়া দরকার, আমাদের ঐক্য হওয়া দরকার, এইটা করতাম। কিন্তু এইবার জনগণের চাপে আমরা যেখানেই যাই, যে ঐক্য হবে কিনা, নির্বাচনী সমঝোতা হবে কিনা, এই প্রশ্ন জিজ্ঞাসা করে। কাজে এর সাথে যদি কেউ আমরা কোনো রকমের গাদ্দারি করি এই নির্বাচনী সমঝোতার সাথে, জনগণ কিন্তু আপনাকে আমাকে কাউকেই ক্ষমা করবে না। জনগণ কিন্তু কখনো ভুল করে না। জনগণ মুসলিম লীগকে ভোট দিয়েছিল 95%। 7 বছরের মধ্যে মুসলিম লীগকে তালাক দিয়ে মানুষ ভোট দিল যুক্তফ্রন্টের দিকে। 7 বছরের ব্যবধানে যুক্তফ্রন্টকে তালাক দিয়া ভোট দিল আওয়ামী লীগের দিকে। 5 বছরের ব্যবধানে আওয়ামী লীগের তালাক দিয়া ভোট দিল বিএনপির দিকে। বিএনপিকে তালাক দিয়া ভোট দিল জাতীয় পার্টি থেকে। জাতীয় পার্টি তালাক দিয়ে আবার এলো বিএনপি, আবার এলো আওয়ামী লীগ। কিন্তু জনগণ যাকে মাথায় উড়ায় 14 হাত মাথার উপরে উঠায়, আর জনগণ যাকে নিচে ডাবায় 14 হাত মাটির নিচে ডাবিয়ে দেয়। অমান দাখালা দাখালা কুল্লুহু কুল্লুহ কুল্লাহা অমান খারাজা খারাজা মান কুল্লাহা। এটা আরবি একটা প্রবাদ আছে, এটা অর্থ আমি করলাম না। যারা উঠায় 14 হাত মাথার উপরে উঠায়, যারা ডাবায় 14 হাত মাথার নিচে ডাবাই দেয়। কাজে এই জন্যে যুবক ভাইরা, জাকপার একটা ঐতিহ্যবাহী সংগঠন, কিন্তু জাকপার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শফিউল আলম প্রধান, একজন বিপ্লবী বীর পুরুষ, তার সাথে আমার আত্মার সম্পর্ক। উনি আমাদের সাথে একটা জোট করেছিলাম, 19 দল জোট। তার প্রধান ছিলেন মরহুম পীর সাহেব চরমনাই, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তার সিপাহসালার ছিলেন শফিউল আলম প্রধান। উনি সমস্ত বক্তৃতা বলছেন আমার ইমাম পীর সাহেব চরমনাই। আওয়ামী লীগের অফিস, উনি প্রথম আমাদের মিটিংয়ে হামলা করছিল, আমাদের লোক আটকে রাখছিল। তখন উনি বললেন শফিউল আলম প্রধান এই উত্তর গেটে, যে ইমাম যদি নির্দেশ দেন আমি ওই লোককে মুক্ত করব। পীর সাহেব নির্দেশ দিলেন। ওই প্রথম আক্রমণ, প্রথম অফিস ভাঙ্গে কিন্তু শফিউল আলম প্রধানের নেতৃত্বে একটা নৌজওয়ান তরুণরা। কাজী প্রিয় ভাইরা আমার, আসুন আমরা একটা মৌলিক পরিবর্তন চাই। যেন তেন 53 বছরের যে ধারায় নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো কল্যাণ হয়েছে? আমরা সারা দেশ সারা বিশ্বকে জরিপ করে দেখেছি, 91টা দেশের মধ্যে, উন্নত দেশের মধ্যে পিয়ার আছে, পিয়ার পদ্ধতি আছে। একটা দল পিয়ার মানতে চায় না। আমি পরিষ্কার বলতে চাই, আমি নেতাকে বলেছি কেন পিয়ার চান না আমরা বলেন তো? কয় যে আমাদের তো প্রার্থী না থাকলে ভোটার কেন্দ্রে আনবে কে? আমরা আরেকটা কথা বলেন না কেন, আপনার এই নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেন, পিয়ার হইলে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য আর থাকবে না, হবে না। এই মনোনয়ন বাণিজ্য করে 5 বছর চলে। কি বলেন, ঠিক না? পরিষ্কার কথা, পরিষ্কার কথা। মানুষ একটা পরিবর্তন চায়। আগে হলো সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। সংস্কার নাই,
বিচার নাই, নির্বাচনে নামে প্রশাসন এদেশের মানুষ আর মেনে নেবে না। সংগ্রামী ভাইরা, আসুন জাকবার এই আলোচনা সভায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আগামী নির্বাচনে আমরা দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলি যাতে সমন্বিতভাবে আমরা একক প্রার্থী দিতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সবাই কথা বলবো, বক্তব্য দেব, দলীয় নেতাকর্মীদের আমরা এই জিনিসটা বোঝাবো, আগামী যাতে দেশের একটা মৌলিক পরিবর্তন আনতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।